আমেরিকা চেয়েছিল দ্রুত যুদ্ধ শেষ করতে, কিন্তু ইরান এখন তাদেরকে অনন্তকালের ফাঁদে ফেলে দিয়েছে। আইআরজিসির এক শীর্ষ জেনারেল সরাসরি হোয়াইট হাউসকে হুঙ্কার দিয়ে বলেছেন, আমরা আমেরিকার সাথে টানা 10 বছর যুদ্ধ করতে প্রস্তুত। আর তার হুঙ্কারের প্রমাণ মিলেছে ইসরায়েলের মাটিতে। সেন্ট্রাল ইসরায়েলের বাট ইয়াম এবং গোলান শহরে আশ্রয় পড়েছে ইরানের ভয়ঙ্কর ক্লাস্টার বোমা। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অ্যাপোক্যালিপটিক বা কিয়ামতের মতো ধ্বংসযজ্ঞ। আয়রন ডোমকে বোকা বানিয়ে এই মিসাইলগুলো সরাসরি আঘাত এনেছে, যাতে ইতিমধ্যে হতাহতের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে সবচেয়ে বড় আঘাতটি হেনেছে হিজবুল্লাহ। তাদের লং রেঞ্জের মিসাইলের নিখুঁত আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের আইএস স্যাটেলাইট স্টেশন। ইসরায়েল এখন আক্ষরিক অর্থে অন্ধ। কিন্তু প্রশ্ন হলো, আইআরজিসি কেন হঠাৎ করে 10 বছরের যুদ্ধের ঘোষণা দিল? এর পেছনে কি আমেরিকা ও ইসরায়েলের অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়ার কোনো মাস্টার প্ল্যান লুকিয়ে আছে? হিজবুল্লাহর মিসাইলে ইসরায়েলের স্যাটেলাইট স্টেশন ধ্বংস হওয়ার মানে কি? মাসাদ এবং আইডিএফ কি এখন তাদের কমিউনিকেশন নেটওয়ার্ক পুরোপুরি হারিয়ে ফেলেছে? বিয়াজিয়াম এবং হেলানে ক্লাস্টার বোমা ও ভয়াবহ আঘাতের পর ইসরায়েলের সাধারণ মানুষ কি নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে? আয়রন ডোম যদি সেন্ট্রাল ইসরায়েলকে রক্ষাই করতে না পারে, তবে ট্রাম্প কিভাবে ইসরায়েলকে বাঁচানোর গ্যারান্টি দিচ্ছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই অনন্তকালের যুদ্ধে কি আমেরিকা তাদের নিজেদের পতন ডেকে আনছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং রণাঙ্গনের এই শ্বাসরুদ্ধকর আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ধ্বংসস্তূপের ভেতরের সত্যটা জেনে নিই। আমরা আমেরিকার সাথে 10 বছরের যুদ্ধ করতে প্রস্তুত। আইআরজিসির একজন ব্রিগেডিয়ার জেনারেলের এই একটিমাত্র বাক্য ওয়াশিংটন এবং তেল আবিবে ভূমিকম্পের সৃষ্টি করেছে। আমেরিকা এবং ইসরায়েল সবসময় দ্রুত এবং চূড়ান্ত যুদ্ধে বিশ্বাসী, কারণ একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়। কিন্তু ইরান ঠিক তার উল্টো কৌশল নিয়েছে। তারা জানে, আমেরিকার মতো একটি দেশকে যদি দীর্ঘদিনের জন্য মধ্যপ্রাচ্যের কাদায় আটকে রাখা যায়, তবে তারা ভেতর থেকে ধ্বংস হয়ে পড়বে। ভিয়েতনাম এবং আফগানিস্তানে আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে কী চরম অপমানিত হয়ে ফিরেছিল তা পুরো বিশ্ব দেখেছে। আইআরজিসি এখন আমেরিকাকে সেই একই ফাঁদে ফেলার পরিকল্পনা নিল। 10 বছর যুদ্ধ মানে তেলের দাম আকাশ ছোঁয়া থাকবে, আমেরিকার ট্যাক্সপেয়ার বিলিয়ন বিলিয়ন ডলার ধ্বংস হবে এবং তাদের বৈশ্বিক আধিপত্য শেষ হয়ে যাবে। ইরানি জেনারেল বুঝিয়ে দিয়েছেন তাদের হারানোর কিছুই নেই, কিন্তু আমেরিকার হারানোর অনেক কিছু আছে। এই হুঙ্কার প্রমাণ করে আইআরজিসি মৃত্যু বা ধ্বংসকে ভয় পায় না। তারা চূড়ান্ত বিজয় ছাড়া থামবে না। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় খবরটি এসেছে লেবানন সীমান্ত থেকে। হিজবুল্লাহ তাদের আধুনিক লং রেঞ্জ বা দূরপাল্লার মিসাইল দিয়ে এমন একটি টার্গেটে আঘাত এনেছে যা ইসরায়েলের নিরাপত্তার হৃৎপিণ্ড ছিল। বেটেন মেশন শহরের ঠিক দক্ষিণে হায়েলা ভ্যালিতে অবস্থিত ইসরায়েলের এসইএস স্যাটেলাইট স্টেশনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই স্যাটেলাইট স্টেশনটি ইসরায়েলের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আধুনিক যুগে যুদ্ধ হয় সব প্রযুক্তির মাধ্যমে। ড্রোন উড়ানো, জিপিএস সিগন্যাল পাঠানো কিংবা মিসাইল ইন্টারসেপ্টর করা, সব কিছুর জন্যই স্যাটেলাইট কমিউনিকেশন অপরিহার্য। হিজবুল্লাহ ঠিক সেই জায়গাটিতেই
আঘাত হেনেছে। এই স্যাটেলাইট স্টেশন ধ্বংস হওয়ার অর্থ হল ইসরায়েলের কমিউনিকেশন নেটওয়ার্ক এবং নজরদারি ব্যবস্থায় বিশাল এক ব্ল্যাক আউট বা অন্ধকার সৃষ্টি হওয়া। এ যুদ্ধ শুধু ভূমি নয়, এটি অস্তিত্ব এবং সম্মানের যুদ্ধ। আর ইরান প্রমাণ করে দিয়েছে তার আত্মসমর্পণ করতে নয়, বরং শত্রুকে অনন্তকালের নরক যন্ত্রণায় ভোগাতে মাঠে নেমেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আইআরজিসির এ 10 বছর যুদ্ধের হুঙ্কারে কি আমেরিকা পিছু হটতে বাধ্য হবে? স্যাটেলাইট স্টেশন ধ্বংস এবং ক্লাস্টার বোমা হামলার পর ইসরায়েলের সাধারণ মানুষ কি নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন জালেমের পতনের দিন ঘনিয়ে এসেছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।